বন্ধুরা, জয়ন্তীস কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলো, আজ তোমাদের সাথে আমি একদম রাস্তা ধারে ঠেলা গাড়িতে কিংবা মেলাতে যে দোকানে বসে পাপড়ি চাট, সেরকম পাপড়ি চাটের রেসিপিটা শেয়ার করছি। কীরকমভাবে আমি বানাই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি একটা বাটিতে একটু তেঁতুল নিয়ে নিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো তেঁতুলটা নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে একটু চটকে নিলাম, আর ওদিকে রেখে দিলাম চটকে একটু দিয়ে। তোমরা পারলে এটাকে ভালো করে ছেঁকেও নিতে পারো, কিন্তু আমার তেঁতুলটা একটু শক্ত আছে বলে আমি আগেই ছাঁকলাম না। তো দেখো, কড়ার মধ্যে হাফ চামচ তেল দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা একটু সুন্দর হওয়ার জন্যে। আর দিয়ে দিলাম ওই তেঁতুলটা যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ফুটিয়ে নেবো। আর একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম একটু আখের গুড়। আখের গুড়টা আমার পাটালি গুড় ছিল, ওই জন্য একটু গ্রেট করে দিয়ে দিলাম। আর তোমরা চিনিও দিতে পারো, আখের গুঁড়ো দিতে পারো। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে করে হতে থাকুক, কেননা একটু দইয়ের কাঠ যেরকম হয় সেরকম পর্যায়ে হবে। সেরকম দেখো আমার হয়ে গেছে। আমি অফ করে দিয়েছি গ্যাসটা, একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিলাম। এদিকে দেখো, একটা পাত্রের মধ্যে দিয়ে নিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি আটা। আটা আর ময়দা ভালো করে দুটো করে মিক্স করে নেবে, এরকম হাফ হাফ করে। ময়দা যতটা থাকবে তার হাফ আটা নিয়ে নেবে। পুরো আটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে ভালো করে মাখিয়ে একটা একদম ডেলা হবে। ডেলাটা ভেঙে যাবে দেখবে, সেরকম করে। আর তোমার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন আমরা রুটি লুচির মতো করি। কিন্তু একদম নরম হওয়া চলবে না, একটু শক্ত হলেই ভালো হবে। পাপড়ি করবো তো, একটু মুচমুচে পাপড়ি হবে, তো ওই জন্য একটু আটাটা শক্ত মাখলেই ভালো হবে। তো দেখো, এরকমভাবে আমি আটা দিয়ে ভালো করে কিংবা ময়দা দিয়ে যাই হোক দিয়ে বেলে নেবে। এরকমভাবে বড় করে বেলে নিয়ে আর একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করে নেবে, নাহলে কিন্তু পাপড়িগুলো লুচির মতো ফুলে উঠবে, মানে ফুচকার মতো হয়ে যাবে। দিয়ে এরকম একটা ঢাকা হোক, কিংবা আমার কাছে একটা কুলপির ছিল, গ্লাস ছিল, সেটা দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে পাপড়ির যেরকম শেপ হয় সেরকম শেপের একটা কিছু নিয়ে এরকম করে শেপটা দিয়ে দেবে। দিয়ে তারপরে ওগুলো যে এক্সট্রা যে আটাটা দেখো বেলা হয়েছে সেগুলো উঠিয়ে নেবে। ওটা কিন্তু ফেলবে না, ওটা কিন্তু আবার একটা লেচি করে আবারও কয়েকটা যেগুলো এরকম হবে সেগুলো একসঙ্গে করে একটা লেচি হয়ে যাবে দেখবে, সেগুলো আবার বেলে নেবে পরে। তো দেখো, এরকমভাবে আবার একটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আবারও কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, গরম হয়ে গেছে। তেলটা কিন্তু তোমরা অনেক বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করতে পারো। আমি কিন্তু তেলটা সবসময় বলি কম দিয়েই আমি করি, কেননা আমার ওই তেলটা একদিনের মধ্যেই খরচা করতে হয়। না হলে কিন্তু ওই বাসি তেল খেলে, একদিনের বেশি 2 দিন খেলে কিন্তু এই তেলে লিভার বলো যে কোনো একটা শরীরের সমস্যা হয়। তো ডাক্তাররা বলে সবসময় ওই বাইরের ভাজা তেল দিয়ে খেতে না, এই কারণেই বলে, যেহেতু সমস্যা হয়। তো দেখো, এরকমভাবে আমি ভেজে নিলাম সব কটা নিয়ে, এরকমভাবে লালচে লালচে করে ভেজে নেবে, গোল্ডেন কালারের হবে। তো এরকমভাবে ভেজে নিয়ে রেখে দিলাম। আর দেখো, আর বাকিগুলোও ভেজে নিচ্ছি আমি। আমার আরও কয়েকগুলো ছিল, সবগুলো দেখালাম না। আর এরকম আগের থেকে বয়েল করে রেখেছিলাম আলুগুলোকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নিয়ে একটু বয়েল করে রেখেছিলাম, তার সাথে মটর। তো মটরগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে আর এই যে তেঁতুলের কাঠটা যে বানিয়েছিলাম, সেটা তেঁতুলের চাটনি যেটা বলছি, সেইটাকে কিন্তু আমি একটু ছেঁকে নিচ্ছি, কেননা তখন আর ছাঁকা হয়নি আমার তাড়াহুড়োতে। এখন আমি ছেঁকে নিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে যে পিসগুলো ছোটো ছোটো কেটেছিলাম তার উপরে দিয়ে দিলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি। আর এরকমভাবে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেটা তোমার জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো ওইটাও একটু দেবে, ওইটার টেস্টটা খুবই সুন্দর হয়। তো এদিকে একটা দই দেখো বাটিতে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। তো দইয়ে 1 চামচ চিনি আর একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তার উপর থেকে দিয়ে দিলাম আলুর মধ্যে দেখো পেঁয়াজ কুচি, আর একটু অল্প টেস্টের জন্য নুন দিয়ে দিচ্ছি, যেরকম স্বাদ তোমরা খাবে সেরকম নুনটা দিয়ে দেবে। দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে মাখাবে যেন সব কটা একসঙ্গে মিশে একদম ভালো মাখানো হয়। তো দেখো, এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে বানিয়ে নেবে। ওই রাস্তার ধারে ঠেলাগাড়ি বলো আর মেলাতেই বলো, এত কম পাপড়ি দিয়ে দেয় না, মন ভরে, পেট তো ভরা দূরের কথা। আর দেখো, পাপড়িগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা পরিমাণ মতন এরকম বেশি কম করে সাজিয়ে নেবে পাপড়িগুলো। আর সাজিয়ে নিয়ে ওপর থেকে যে আলুটা মাখিয়েছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে এবারে দই দিয়ে দেবো। একটু দইটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা হয়তো গলেনি এখনও, ওই জন্য একটু ফেটিয়ে নিচ্ছি। তো এরকমভাবে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবে প্রত্যেকটা পাপড়ি আলুর মধ্যে যেন লাগে। কিন্তু বেশি দইও দিয়ে দেবে না, তাহলে কিন্তু পাপড়িগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ওপর থেকে একটু ধনেপাতা চাটনি আমার ছিল আগের থেকে করা, একটু কালচে কালচে হয়ে গেছে, কারণ একটু কালো তেঁতুল দিয়ে বানিয়েছিলাম, ওই জন্য একটু কালচে হয়ে গেছে। আর তোমার দিয়ে দিলাম ওপর থেকে যে তেঁতুলের কাঠটা বানিয়েছি, তেঁতুলের চাটনিটা, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরকমভাবে পরিমাণ মতন করে ছড়িয়ে ভালো করে সাজিয়ে দেবে। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরকমভাবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার টমেটো কুচিও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে সাজিয়ে নেবে।
অবশ্যই বানাবে, বানিয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক আর শেয়ার করবে। আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি দেখো বিট নুন। বিট নুনটা আগে তো আলুতে নুন দেওয়াই ছিল, বিট নুনটা দিয়ে দিলে একটু টেস্টটা ভালো হয়, যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো আছে। একটু বিট নুন দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলাটা ওই আগে যেমন দিয়েছিলাম আলুতে, ওটাও একটু ছড়িয়ে দিচ্ছি এই সময়, তাতে টেস্টটা আর একটু সুন্দর হবে বলে। তো এরকমভাবে গন্ধটা খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ উঠবে। আর ওপর থেকে লাস্টে একদম দিয়ে দিলাম তোমার ঝুরি ভাজা। অবশ্যই তোমরা বানিয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।